আসসালামু আলাইকুম। তো আজকে আমি আচার বানাবো। এই আচারটা বানানো অনেক সহজ, রোদে দেওয়ার ঝামেলা নাই। তো এই তো আমি আমটা এখনো ছোট আরকি, আটি হয়ে শক্ত হয়ে সরেনি। তো তাও আমি আমটাকে ৪ ফাল্টা করে নিলাম। এই তো এটা সাইজ বুঝে আরকি। তো ভালো করে কেচে নিচ্ছি আরকি, যেন মসলাটা ভালোভাবে ভিতরে যায়। এই যে আমার সবগুলা আম কাটা হয়ে গেছে। এই তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এরকম কেচে নিতে হবে আরকি। কেচে নিলে মসলাটা ভালোভাবে যায়। আচারটা খেতে আরকি ভালো লাগে। তো আচারটা বানানোর আগে আমি ১ম এ শুকনা মরিচটা আর পাঁচফোড়নটা ভেজে নিবো আরকি। পাঁচফোড়ন নিতে ভালো করে ভেজে নিলাম। তারপর এটা আমি ফাঁকি করব। তো ১ম এ আমি একটু সরষের তেলে আমগুলো ভালো করে ভেজে নেব। আমের ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই আচারটা আমার আলতোভাবে নাড়তে হবে, যেহেতু আমগুলো অনেক ছোট, ছোট আটি শক্ত হয়ে সরেনি। তো যখন আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো এখানে আমি রসুন বাটা আরকি দিয়ে দিলাম। তো আলতোভাবেই নাড়তে হবে, নাহলে আমগুলা একেবারেই গলে যাবে। তো যেগুলা ছোট এগুলা গলে গেছে। আর এখানে আমি গুড় দিয়ে জাল দেব। এটা চিনি দিয়েও জাল দেওয়া যায়, কিন্তু গুড়ের আচারটা আমার কাছে আরকি ভালো লাগে খেতে। আর এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে, তো পরিমাণ মতো এটা সব জিনিস ব্যালেন্স করে আরকি দিতে হবে। তো এই তো গুড় দিয়ে কিছুক্ষণ জাল বেড়ে তারপর এখানে আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচটা দিয়ে দিলাম। আচারটা বানানো অনেক সহজ। এই আচারটা অনেকদিন ঘরে রাখার জন্য আমি এখানে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। আসলে এটা রোদে দিলেও পারেন, না দিলে আচারটা ঠান্ডা করে কাঁচের বয়মে ভরে এটা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এই তো আমার রান্না শেষ। অসাধারণ ছিল খেতে। আর অনেক দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে। তো ভালোও লাগছিল খেতে। তো একবার হলো ট্রাই করে দেখবেন। তো আল্লাহ হাফেজ।